জীবনের লড়াইয়ে সবচাইতে বড় যুদ্ধগুলো তোমাকে একাই লড়তে হবে। কিন্তু সবচাইতে কষ্টের ব্যাপারগুলো হলো যখন তোমাকে সবাই ছেড়ে চলে যাবে না, ঠিক তখনই তোমার যুদ্ধটা আরো বড় শুরু হয়ে দাঁড়াবে। কিন্তু তুমি কি জানো, তুমি একা মানে তুমি দুর্বল নও। একা মানে তুমি অন্যের থেকে 100% আলাদা। সেটা তুমি বুঝবে কিভাবে? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা যারা জীবনে একলা চলতে খুব ক্লান্ত, আজ আমরা সেই টপিক নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে ভালো একটা কমেন্ট করবে। চলুন শুরু করি। জীবনে একা লড়াইটা খুব কঠিন, তুমি আমি আমরা সবাই জানি। মাথায় চিন্তা, হাজারটা চিন্তা, রাতে ঘুম নেই, কোনো পথ দেখা যাচ্ছে না, চারিপাশে অন্ধকার। কিন্তু তোমাকে একটা কথা বলি, যারা সবচাইতে জীবনে অন্ধকারে নিজেকে ধরে রাখতে পারে, যারা অন্যের উপর ভরসা না করে নিজের উপর ভরসা রাখতে পারে, যারা চুপচাপ নিজের কাজ করতে পারে, তারাই কিন্তু জীবনে সবচাইতে বড় জীবনে বদলাব লিয়ে আনে। সেটা কিভাবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করো, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। যদি তোমাকে আমি বোঝাতে চাই, যেমন ধরো তুমি একলা চলতে খুব কষ্ট পাচ্ছ, কিভাবে ক্লান্ত হয়ে গেছো। যখন ধরো তোমার ঘরে মায়ের শরীর খারাপ, তোমাকে টাকা দরকার, তুমি কি অন্যের উপরে ভরসা করবে? না, টাকাটা তোমাকে জোগাড় করতে হবে। ধরো আমি রিপোর্ট করতে যাব মায়ের, সেই রিপোর্টটাকে তোমাকে অন্য কেউ করে দিবে? না, তোমাকে একলা যেতে হবে। সেইরকম তুমি ঘর করার জন্য তুমি লোন নিয়েছো, কালকে লোনের ইনস্টলমেন্ট, টাকাটা কোথা থেকে আসবে? অন্যের উপর ভরসা নয়, তোমাকে নিজে থেকে টাকাটা জোগাড় করতে হবে। আজকে আমার ঘরের কিস্তি আছে, যেমন কারেন্টের বিল, কেবল বিল, এবং কি আমার ঘর সংসারের খরচ মান্থলি শেষ, এবারে পেমেন্টের সময় আমাকে অন্যের উপরে ভরসা করব না, তোমাকে জোগাড় করতে হবে। এইরকম জীবন যুদ্ধে এবং কি তোমাকে একা চলতে তোমাকে শিখতে হতে বাধ্য। তুমি অন্যের উপরে ভরসা করতে পারো না। তুমি হয়তো ভাববে এগুলো আমরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়ে আসি? না, শিখে কেউ আসি না, আমাদের পরিস্থিতি শেখায়। পরিস্থিতি আমাদেরকে যেভাবে শেখায় আমরা সেইভাবে চলতে হয়। কিন্তু তুমি যদি না শেখো, তার জন্য এই ভিডিওটা তোমার, তোমাকে শিখতে হবে। একলা চলা মানে এটা কোনো খারাপ জিনিস না। তোমাকে পরিস্থিতি এসছে তোমাকে বানাতে, না কি তোমাকে ভেঙে দিতে। কিন্তু তোমাকে দায়িত্বটা বুঝতে হবে একলা চলার। সেটা কিভাবে? তোমাকে ছোট্ট একটা আমি গল্প শোনাচ্ছি আমারই। আমি কোনোদিনও কলকাতা আমি 9 বছর গেছি। কিসের জন্যে? ঝাড়েশ্বর তারকেশ্বর যে বাবার মাথায় জল ঢালতে, সেটা আমি একা নয়, সবার সাথে। কিন্তু আমি একলা কোনোদিনও কলকাতা যাইনি, যেতেও পারিনি। আমি যখন নিজের আমার বউকে নিয়ে যেতে চাইছিলাম, নিয়ে গেছি। আমার সম্বন্ধী শম্ভুনাথ হসপিটালে ভর্তি ছিল একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার নিয়ে। আমি জীবনে একা এবং নিজের বউকে নিয়ে গেছি। খুব ভয় পেয়েছিলাম যে কী হবে, আমি তো কিছু জানি না। আমি তো মোবাইলে যে আপনার ট্রেনের সময় দেখে কোনো প্রয়োজনে পড়েনি, আমি রাখিও না। তবে মনের মধ্যে খুব উত্তেজিত ছিল যে আমি চেষ্টা করব, যা হয় হবে। তার জন্য কি করেছি, আমি মেদিনীপুর থেকে যখন ট্রেন ধরি না, ডাইরেক্ট ওখানে নেমেছি। ওইখান থেকে নেমে একটা ভেতরে একটা কনফিডেন্স জেগেছে, একটা উত্তেজিত হয়েছে যে না আমি করে দেখাবো। শুনলে খুব হাসি লাগবে যে এটা কেমন ব্যাপার, না আমি সেই দিনের খুব বড় শিক্ষা পেয়েছি। এবং কি এটাও ভয় পেয়েছিলাম যে হাওড়া স্টেশনের মতো এত বড় প্ল্যাটফর্ম আমি কী করে ট্রেন খুঁজবো। তো ছোট্ট একটা বুদ্ধি লাগালাম নিজে থেকে, যে এলসিডির দিকে তাকিয়ে থাকি, অ্যানাউন্স তো করছে, এলসিডির দিকে তাকিয়ে থাকবো, তাহলে তো বুঝতে পারবো। এইটুকু জিনিসটা আমার মাথায় ঢুকেনি, যেটা নিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু যখন উত্তেজিত বাড়ছে না, তখন আমি বুঝতে পেরেছি এই ছোট্ট ব্যাপার যদি একটু মাথা খাটাও না, সব পরিস্থিতি কঠিন তোমার খুব সুন্দর লাগবে, তুমিও পারবে। একলা চলো, তোমাকে পরিস্থিতি ভাঙবে না, তোমাকে বানিয়ে দেবে। এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। চারিপাশে অন্ধকার ঠিক আছে, কিন্তু যতই রাত হোক সকালে একদিন শুরু হবেই। তোমাকেও সেরকম জীবনে কারো উপরে নয়, একলা চলো। তাতে যদি কঠিন পথ আসে সেটা ভেঙে তুমি বেরিয়ে চলো। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে এবং কি বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবে। তুমি আজ থেকেই তুমি সিদ্ধান্ত নাও, কমেন্ট করে আমাকে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।